আশা মিটবে না। নারায়ে তাকবীর। মাটির দেহ মাটি খাবে, কিসের করবাস ও না, আর জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আর জীবন চারাক নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালোচা আরে, আর সে ঘর আমার উড়িয়ে নিলা সর্বনাশ ঝারে, সে ঘর আমার উড়িয়ে নিলা সর্বনাশ ঝারে। আসলে তে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, আর জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার ভিতরে, কত মানুষ চলিয়ে গেল এই দুনিয়া ছেড়ে। আসলে তে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, আর জীবন পরদীপ নিভিয়ে যাবে, জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করবাস ও না, জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আর জীবন চারাক নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম শাইখুল হাদিস এই জালসার সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন দরদি, হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নাসিন মাখানা বেটি বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো প্রশংসা করছি, যিনি আমাদের রব, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের খোদা, যিনি আমাদের আল্লাহ। আজকে এই মাদ্রাসা শঙ্করপুরের জন্য আপনারা দীর্ঘদিন ধরে সময় নিয়ে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আজকে এই আশা মাকসাদটা আল্লাহ পাক আপনাদেরকে বাঁচিয়ে রেখে কিছু আমাকে কোরআন ও হাদিসে আলোচনা করার সুযোগ এবং আপনাদেরকে শোনার, তার সাথে সাথে দান খয়রাত করার সুযোগ দিয়েছেন। তাই মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। অতবার নবী মোহাম্মদ জুনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। বাবাজি ভাই আমার, এই মাগরিবের পরে আমি যে প্যান্ডেলে আমি স্টেজে দেখলাম, মঞ্চটা দেখলাম, আমার এলাকার কথা মনে পড়ে যাচ্ছে। জানি না মাগরিব পরে আমাদের এলাকার যা ভিড় হয়, জালসার যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, মাহফিলে আলহামদুলিল্লাহ দূর দরাজ থেকে মানুষ মেহমান আসে, গ্রামের লোক তারা মনোযোগ দিয়ে তারা শুনে। বড় দুঃখের বিষয়, আমি আপনাদের সকলকে বলবো বাবাজি ভাই আমার, কোরআন হাদিসে আলোচনা আলহামদুলিল্লাহ আমরা শুনেই জীবনটাকে পার করছি। যদি আমরা শুনে জীবনটাকে পার করি আর সমস্যার সমাধান যদি আমাদের না হয়, তাহলে আমাদের যে কোনো কাজ আমাদের বেকার হয়ে যাবে, সেটা আমরা লাভবান হতে পারবো না, সাকসেসফুল হতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। বড় দুঃখের বিষয়। মানুষ, আমি আশ্চর্য চলে যাচ্ছি, আর আমি চিন্তা ভাবনা করছি যে বিষয় মাজমুন যেটা বাঁধবো, সেই মাজমুন বেঁধেও দিলাম আমি। কারণ যখন আমার শিক্ষক সাহেব আমাকে টেলিফোন করে বলেন মাগরিবের পরের সময়, আমি দেখলাম যে ওই মুহূর্তে আমি কি বক্তব্য রাখবো, সেই আমি চিন্তায় চিন্তিত হয়েছিলাম। তারপরে আবার পরিবর্তন সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তার জন্য নারীদের ব্যাপারে আমি চলে গেলাম। বাবাজি ভাই আমার, আমি বলবো যে আপনারা যে ফিল্ড থেকে যারা জালসার মাহফিলে যারা বসে আছেন, আর যে সব ভাইরা যে একটা বা দুটা লোক দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন না।
এটা রসুলের অপমান করা। কারণ জালিসুন মানে হলো বসা, জালসা মানে হলো বসা, দাঁড়ানোর কোনো কথা নয়। জালসা বসে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে আলেম ওলামা ইকরামেরা কোরআন হাদিসের আলোচনা করছে, সেটাকে নিয়ে নিতে হবে। যেটা নিতে হবে এটা আল্লাহ পাক কোরআনই বলেছেন, যেটা তোমাদেরকে নবী দিয়েছে। ওয়া মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেটা তোমাদেরকে নবী দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিনের সাজাটা একদম চূড়ান্ত সাজা আছে। তাই বাবাজি ভাই আমার দুঃখ নেবেন না, আজকে আপনাদেরকে বলছি যে সব ভাইরা যুবকেরা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবে না, এসে মঞ্চের সামনে এসে আপনারা এই স্টেজে এসে বসুন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে 1 ঘন্টা সময়ের মধ্যে আমার শিক্ষক মহাশয় আলহামদুলিল্লাহ আমার যোগ্যতম শাইখুল হাদিস উনি ইশারাও করে দিয়েছেন যে মাদ্রাসার কিছু চাঁদা শেষ সীমানাতে আসতে হবে। তবে আমি আজকে আলোচনা করব আমার মাখানা বেটি বোনেরা, বর্তমান যে পরিস্থিতি মা বোনদের দাঁড়িয়ে আছে, যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, বড় আক্ষেপ লাগে, বড় মনে দুঃখ লাগে। কারণ আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের দায়িত্বটা আপনার অপর বাড়ির কোনো প্রধান নিবে না। কারণ আপনার পরিবারে আপনার প্রধান, আপনি বাড়ির মালিক, আপনি বাড়ির মুখিয়া, আপনি বাড়ির গার্জেন, এটা আপনাকে নিতে হবে। কারণ যে রাস্তা পথে যেভাবে নারীদের যা আসা যাওয়া চলছে, আমাদের এলাকাতে কিন্তু ভাই মার ছাড়া কিছু কাজ নাই। কারণ এরকম পরিস্থিতিতে মেয়েদেরকে মার্কেটে যেতে দিবে না, আর বাপের মজাল নাই যে সব মেয়েরা মার্কেটে যাবে। বাবাজি ভাই আমার দুঃখ নেবেন না। আর বিশেষ করে বলবো যারা বাড়ির গার্জেন আছেন, বাপ আছেন, যে বাপ ছেলে মেয়েকে আদর করলে বাপ অবশ্যই ছেলে মেয়ে কথা শুনে নিবে, অবশ্যই আপনি প্রেমের সাথে ভালোবাসার সঙ্গে কথা বলবেন। আমি আজকে আলোচনা করব যে জাহেলিয়াতের জামানাতে নারীদের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে নারীদের সম্মান, নারীদের মর্যাদা, নারীরা বেপর্দা, আজকে কি তারা অবস্থা, তাদের সামনের পরিস্থিতিকে দেখে আজকে বড় চিন্তিত হয়ে গেছি। আমার বাবাজি ভাইরা, জাহেলিয়াতের জামানা খতরনাক জামানা ছিল। জাহেলিয়াতের জামানাতে কোনো নারীদের সম্মান ছিল না, নারীদের মর্যাদা ছিল না, নারীদের অধিকার ছিল না। সেই নারীদের ব্যাপারে আমার বাবাজি ভাই আমার, যেই জাহেলিয়াতের জামানাতে যেই নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। কারণ যেই নারীদের পেট থেকে যদি আপনার দুনিয়াতে যদি মেয়ে জন্ম নিত, তাহলে সেই মেয়েটাকে জিন্দায় দফন করা হতো, তাকে গর্তেতে আপনার গিরে দেওয়া হতো। আর যেই মেয়েদের ঋতু আসত, ওই ঋতু অবস্থায় তারাকে বিছানা থেকে আলাদা করে দেওয়া হতো। তারা এক বিছানায় এক টেবিলে তারাকে রাখানো হতো না। আর ওই ঋতু অবস্থায় ওই মেয়েদের হাত থেকে তারা পানি পান করতো না, তারাকে আলাদা করে দেওয়া হয়েছিল। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনের মারফত দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আজকে শঙ্করপুর বলে নয়, আমার রব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমার আল্লাহ বলছে, এ নবী রে, তোমাকে স্পেশালি কোটাতে মক্কার জন্য নিয়ে আসা হয়নি, তোমাকে মদিনার জন্য নিয়ে আসা হয়নি। তুমি ব্যক্তিগত মক্কার নবী নয়, তুমি পৃথিবীর মানুষকে তামাম তুমি জানিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমি পৃথিবীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি পৃথিবীতে তিনি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এই জাহেলিয়াতের জামানার ওই নারীদের ব্যাপারে আল্লাহর নবী দেখেছিলেন এত বড় বড় তাদের দুর্ঘটনা ঘটেছিল যে একটা মেয়ে যদি জন্ম নিত, তাহলে ওই মেয়ের বাবাটা অপরকে শ্বশুর বলে, শ্বশুর মহাশয় বলে, তাদের অন্তরে ভালোবাসা ছিল না যে আমাকে শ্বশুর মহাশয় বলে ডাক দিবে। আর ওই সময় যদি মেয়ে জন্ম নিত, ওই মেয়েকে জিন্দায় দফন করা হতো। আল্লাহ বলছে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই লোকটাকে, ওই মেয়েটাকে দফন করা হতো। কি কারণে কিনা কি উজরে তাকে দফন করা হলো, দুই পক্ষে আপনার কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার বললে, ও সাহাবায়ে কিরামেরা তোমরা শোনো, ও মা বোনেরা তোমরা শুনে নাও। আল্লাহর নবী আমার বললেন, ও
পৃথিবীর নারীরা, তোমাদের মর্যাদা ছিল না, তোমাদের সম্মান ছিল না, তোমাদের অধিকার ছিল না। আল্লাহর নবী ঋতু অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হাতে হাত মিলিয়ে আল্লাহু আকবার পানি পান করেছে। ওই ঋতু অবস্থায় নবীজি বলছেন, আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার এই জায়গায় জাঙে জাং লাগিয়ে আল্লাহ রাসূল আমার মাথাখানা আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছিলেন। এই ঋতু অবস্থায় নবীজি আলাদা করে দেয়নি। বাবাজি ভাই আমার, বিশ্ব নবী বললেন, ও পৃথিবীর নারীরা, অমুসলমান নারীকে মর্যাদা দেয়নি, বেধর্মিক নারীকে মর্যাদা দেয়নি, খ্রিস্টান নারীকে মর্যাদা দেয়নি। নারীদেরকে সম্মান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীকে সম্মান দান করেছে। নারায়ে তাকবীর। বাবাজি ভাইরা আমার, মা খালা বেটি বোনেরা, নারী তুমি কোন জায়গায় ছিলে যে তোমার কোনো মর্যাদা ছিল না, তোমার সম্মান ছিল না? বিশ্ব নবী এসে নারীদের সম্মান দিলেন, নারীদের মর্যাদা দিলেন, নারীদের অধিকার দিলেন। কিন্তু মা বোনেরা আজকে অধিকার পেয়েছে, মা বোনেরা পেয়েছে, কিন্তু পাওয়ার পরে তারা অধিকার আজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা গোছিয়ে রাখতে পারেনি অধিকার। অংশ দিয়েছে আপনাদেরকে, অধিকার দিয়েছে, তবে তারা গোছাতে পারেনি। বড় দুঃখের বিষয়। ওরে আমার বাবাজি ভাইরা, আমার মা খালা বেটি বোনেরা, আপনাদেরকে বলবো, কারণ আপনাদের কথা আলোচনা চালু করেছি, যে সব মা বোনেরা দুনিয়ায় বেঁচে আছেন, জানি না মা খালা বেটি বোন আমার, আপনারা যেই পজিশনে আপনারা চলাফেরা করেন, সেটা আপনার এমনই একটা পজিশন আপনাদের দেখতে পাওয়া যায়, সেটা ইসলাম দৃষ্টি আপনার চলাফেরা ওইরকম ভাগে আপনার নাই। ও মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। ওরে পৃথিবীর মহিলারা, তোমরা কান খুলে শুনো, তোমরা ওই জাহেলিয়াতের মতো তোমরা বেপর্দা তোমরা হবে না, জাহেলিয়াতের মতো তোমরা বেপর্দা হয়ে তোমরা চলবে না। তোমরা এমন সম্মান, তোমাদের এমন ইজ্জত দেওয়া হয়েছে, তোমার এমন অধিকার দেওয়া হয়েছে যে অধিকারকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মহিলারা, তোমরা জাহেলিয়াতের মতো তোমরা বেপর্দা হবে না, তোমরা পর্দার অবলম্বন করো, তোমরা পর্দা মেনে চলো। বর্তমান নারীরা আজকে পর্দা তারা হারিয়ে দিয়েছে। দুঃখের বিষয়, মা বোন তারা এখন পর্যন্ত অনুভব করতে পারে না, চিন্তা করতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার প্রতি কার হক বেশি একটু বলুন। নবীজি বললেন, ক্বালা সুম্মান কালা উম্মাকা। নবীজিকে বললেন, আল্লাহ রাসূল আমার প্রতি কার হক? নবী বললেন, তোমার মায়ের হক। আবার জিজ্ঞাসা করছে, সুম্মান কালা উম্মাকা। আবার এ ভাগে 3 দাঁত। আবার চতুর্থ নম্বর জিজ্ঞাসা করল, আবু আকা, তোমার বাপের হক। মায়ের 3টি হক আছে আর বাপের একটা হক আছে। একটা চিন্তা করবেন যে মায়ের, যে আমার মা খালা বেটি বোনদের 3টা হক দেওয়া হয়েছে, কি কারণে? এটা কোনো পৃথিবীর মানুষ সেটাকে অনুভব করতে পারে না, সেটা চিন্তার বিষয় আছে। কারণ নারীকে কেন 3টি আপনার মর্যাদা, 3টি কেন সম্মান দেওয়া হলো, 3টা কেন অধিকার দেওয়া হলো? যে সব মা বোনেরা, আমার খালা বেটি বোনেরা, নানীরা, আমার ফুপুরে আমার, যারা দুনিয়ায় বেঁচে আছে আমার মা বোনেরা, যেই মা বোনদের পেটে সন্তান থাকে, কত না কষ্ট তারা করে, বড় পাহাড়ের মতো তারা ওই ব্যথা খানা, যন্ত্রণা খানা জানতে পারে যখন মা বোনদের পেটের ব্যথা খানা যখন চলে আসে। জানি না কত মা, আমার খালা বেটি বোনদের কত কষ্ট হয়, কত ব্যথা আসে, কত মা বোন তারা জমিনে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। মা বোনেরা, এই ব্যথাখানা কে বুঝবে? যার ব্যথা আছে। কাউকে যদি আপনার ব্যথা হয়, জ্বর হয়েছে, কাউরের শরীরে কোনো যদি টাচ হয়ে যায়, কেটে যায়, ব্যথাখানা ওই লোকটাই বুঝতে পারবে, অপর লোক বুঝতে পারবে না। ওই ব্যথাখানা
ওই ব্যথাখানা যখন আপনার মা, খালা, বেটি, বোনেরা তারা জানতে পারে এমন ব্যথা হয়েছে, জমিনে তারা গড়াগড়ি করছে, আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, বড় পরীক্ষায় পড়ে গেছি আল্লাহ। আজকে আমার পেটে সন্তান ছেলে মেয়ে আছে, একটু আল্লাহ তোমার কাছে অন্তর খুলে আজকে আল্লাহ প্রকাশ করছি, মাবুদ তুমি আমাকে দয়া করে খাল্লাস করে দাও, আল্লাহ আমাকে তুমি পরিত্রাণ দাও, এত বড় বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও। অতগুলো মা, খালা আমার, বেটি আমার, বোন আমার, তারা কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে খাল্লাস করে দাও। ওই ব্যথা কেন মা, খালারে, বেটির আমার, বোন আমার, ওই যন্ত্রণা বাপ বুঝতে পারেনি, ওই যন্ত্রণা খানা একমাত্র আমার মা জেনেছে, আমার মা জননী ব্যথা খানা বুঝেছে। যখন ছেলেটা, যখন মেয়েটা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই ছেলের মা মেয়ের মুখ দেখে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। নারে তাকবীর! মায়ের ব্যথা আর থাকে না। আল্লাহু আকবার! তাই ভাইরা দাঁড়িয়ে কিনা আছেন, আজকে 1 ঘন্টা সময়ের মধ্যে আলোচনা করছি, একটাও কোনো আজেবাজে কথা বলবো না। দাঁড়িয়ে থাকবেন না, আমি আগে বলেছি জালসা মানে বসা, দাঁড়িয়ে থাকবেন না। এই স্টেজ চালু হয়েছে, খবরদার দুঃখ নেবেন না ভাই, দাঁড়িয়ে কেন থাকবেন? আপনি শিক্ষায় শিক্ষিত হন, ও আনপড় হইয়েন না, বেকুবি হইয়েন না, নালায়েক হইয়েন না। আল্লাহ জ্ঞান দিয়েছে, চিকনা বাড়িতে খাবার খান, আপনি আলু দে ভাত খান না, বাড়িতে চালিয়ে দিচ্ছেন, তাহলে আলু দে ভাত খাবো না? চিকনা স্পেশালি খাবার খেয়েছেন, বুদ্ধি দেয়নি আল্লাহ আপনাকে? বুদ্ধি লাগি না আপনি আলু দে ভাত খান না, নাকি বলেন তো দাদা? আলু দেয়া যদি সবজি দেয়া ভাত খান, তো সবজি দেয়া সবজন ভাত খাবে? সবাই চাইছে ইলিশের মাছ, কে বলছে মিরকের মাছ, কে বলছে আপনার মিট হোক, কে বলছে খাসির মাংস, সব দিকে চিন্তা ভাবনা মানুষের। আর বসা লেগে কামড় জামান মল্লা কেনা বলবে? এসব কাজ করবেন না, আমার এলাকার কথা বলছি। আলহামদুলিল্লাহ ভাইরা, দাঁড়িয়ে থাকবেন না। আমার পরে ধাকার বক্তা আছে, আর আমি হতভাগা আপনাদের সামনে এসেছি, খুললাম কথা আজকে মা বোনদেরকে বলে যাব। মা বোন মানলে জান্নাতে যাবেন, না মানলে আপনারা জাহান্নামে যাবেন, কোনো উপায় নাই। দুটা কথা আপনাদের সামনে দিয়ে দিব। তো আমার মা, খালা, বেটি, বোনেরা, আপনাদের কথা আজকে শুরু করেছি, হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে বলছি। মা বোনেরা, আপনাদের দুটা কানের ফুটা আছে, একটা ফুটাকে বন্ধ রাখবেন আর একটা ফুটা খোলা রাখবেন, মানে একটা কান খোলা রাখবেন। দুটাই যদি কান খোলা থাকে রে ভাই, তাহলে গঙ্গা পার হয়ে চলে যাবে, নাকি বলেন? পাশে গঙ্গা আছে কি নাই আপনাদের? আছে না? তো দুটাই কান যদি ফুটা থাকে ভাই, আপনার থাকবে না, আপনাকে ক্যাচ করতে হবে। ক্যাচ বুঝেন তো? ক্রিকেট খেলা দেখেছেন? বাপরে বাপ, কি ক্যাচ হচ্ছে রে ভাই চাঁদপুর বাজারে। সেদিন জালসা করে আসছি আপনার এই কি বলে এই সাইডে, আপনার জিগরির সাইডে। তো ভাই বিশাল খেলা রে ভাই, বুঝতে পারলেন তো? বাবাজি ভাই আমার ক্যাচ করেন, আর ক্যাচটা দামি ক্যাচ, এমন ক্যাচে পুরস্কার পাওয়া হবে। আমার মা বোনেরা কর্ণপাত করে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন, আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসারা হালিহাল ফুকারা। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতের দিকে নজর করলাম, জান্নাতের দিকে তাকালাম, যে জান্নাতের নারীরা বেশিরভাগ তারা। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে নজর করলাম, জান্নাতে তাকালাম, জান্নাতে অধিকাংশ গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। কারা পড়ে আছে? গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। আবার নবীজি বলছেন, ফারাইতাক সারাহালিহান নিসা, আমি জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামের দিকে নজর করলাম, যে জাহান্নামে কারা আছে। আল্লাহর নবী বললেন, আমি জাহান্নামের দিকে দেখলাম, যে জাহান্নামের নারীরা বেশিরভাগ পড়ে আছে। মা বোন কেন জাহান্নামে বেশিরভাগ? এই তো দাসা মা বোনদের বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আরে লিখতে বসে চিন্তা করি, আরে লিখতে বসে চিন্তা করি, লেখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আরে ছেলেরা সব প্যান্ট শার্ট পরে, আরে ছেলেরা
সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো ট্রেনের টিটি। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। পরিস্থিতি খারাপ রে ভাই, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। বন্ধুরে আমার, ছেলে আর মেয়ে আগের জমানাতে দেখেছিলাম, আমার বাপের আগে দেখেছিলাম, দাদাকে দেখেছিলাম যে আমার মা খালার জীবনে কিন্তু তার আগে প্যান্ট দেখতে পায়নি। বর্তমানে এখন এই বয়সের কথা বলছি ভাই, আমার বেশি বয়স হয়নি, মাত্র 33 বছর চলছে আমার। এই 33 বছরে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। আমার মা খালা বেটি বোনেরা, কেন তোমরা বেশিরভাগ তোমরা কেন জাহান্নামে গেলে? কারণ তোমাদের ভিতরে না শুকরিয়া আছে, তোমরা শুকরিয়া তোমরা করবে না। স্বামীটা জীবনে আপনাকে এত আনন্দ দিয়েছিল, এত ভালোবাসা দিয়েছিল, যে ভালোবাসার কোনো পান্না লেখা আছে, ইতিহাস লেখা আছে, যে ইতিহাস খানা কাটা যাবে না। আপনার স্বামী আপনাকে জীবনে এত ভালোবাসা দিয়েছে। বিবি সাহেবা ও আমার অর্ধাঙ্গিনী রে, তুমি শোনো, আল্লাহ এত ভালোবাসা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে স্বামী আপনাকে কোনো কাপড় কিনে দিতে পারলো না, ঈদ পরবে আপনার জামা কিনতে পারলো না। তার জন্য মা বোনেরা বলে এই স্বামীকে বিয়ে করে জীবনে সুখ পাওয়া গেল না। হয় না মা বোনেরা? অধিকাংশ মা বোনদের ভিতরে আছে, তারা পর্দা বুঝে না রে ভাই। পর্দা হলে কি দেখতে পাবে আমাকে? আমার যদি চেহারাখানা ঢাকা থাকে, আমার সাকাল সুরাত যদি ঢাকা থাকে, চোখ দুটা যদি উদাম থাকে, তো পৃথিবীতে চলতে হবে। মা বোনেরা মনে মনে ভাবছে চোখ দেখে কি হবে? হ্যাঁ, আমার শরীরটা দেখলে একটা যুবক আমাকে আজকে নিয়ে পাগল হয়ে যাবে নাকি? ভাই দুঃখ নিবেন না, অরিজিনাল কথা বলছি, আমার কথা নয়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবধান, হুঁশিয়ার, তোমরা সতর্ক হয়ে যাও যুবক আর যুবতীর জন্য। পৃথিবীতে আজ তহস নহস হয়েছে, আজ তারা চিন্তা করতে পারে না। নবীজি বলছেন, আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবী বললেন, সাবধান, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমরা মেয়েদের নিকটে যাবে না, মেয়েদের কাজ যাবে না। মা বোনেরা, কি ব্যাপার, তোমাদের কাছে কেন আসে? এর কারণে মা বোনেরা তারা পরিচয় তারা দিতে পারে না। পরিচয় দেন, লেখা থাকে বাসে যে আপনার ব্যবহার আপনার পরিচয়, লেখা থাকে কি থাকে না? আপনারা সফর করেছেন, যারা সফর করেছেন লেখা থাকে না আপনার পরিচয় আপনার ব্যবহার, এটা কথা লেখা থাকে না বাসে? থাকে। আর যদি রে ভাই এখানে লেখা আছে পেশাব করনা মানা হয়, তো এখানে যদি পেশাব ফিরেন তো ম্যাটটা ওপরে পড়বে না নিচে পড়বে? ম্যাট ভাই ওপরে পড়বে, বুঝতে পারলেন? এখানে মানা আছে পেশাব করতে, নিচে তো এখানে পেশাব করছেন, তো এটা ম্যাট ওপরে পড়বে না? অবশ্যই ওপরে পড়বে, আপনার নিচে পড়বে না। মা বোনেরা, দুঃখ লাগে ভাই, বাবাজি আমার কি বলবো, মা খালা বেটি বোনদেরকে যাহা দেখতে যায় মন খানা মানে রেগা ফায়ার হয়ে যাচ্ছে। কি করে যে চেরাকে চালাবো রে ভাই? বাম দিককার হাড্ডির তৈরি মা, আমার মা খালা বেটি বোনেরা মনে মনে ভাবে লিপস্টিক, 46 রকমের ফোঁটা, আর কত রকমের ডিজাইনের যে ব্লাউজ উঠেছে রে ভাই, কি করবো? একবারে ফাটাফাটি ব্লাউজ। ছেলে পিলারকে একটা ইয়াং চালু করেছে, এরা দেখেছেন আপনারা? আজ্ঞার কোম্পানি ভালো প্যান্ট বাহির করেছিল, দেখেছিলেন? ভালো প্যান্ট ফাটা হলে, ছিঁড়া হলে, সামান্য একটু যদি কাপড়টা যদি কাটা থাকে, বলছে ও ও জোড়া কাপড়ওয়ালা, কত বড় তুমি ভুল করেছ, এই কাপড়টা তো ছিঁড়া রে ভাই। জোড়া গো যে কেন ছিঁড়া বের হলো আমি তো জানি না, তাহলে কাপড়টাকে বস করে দিতে হবে। কিন্তু বর্তমান জমানাতে আল্লাহ আকবার কি জবাব মা বোনেরা দিবে রে ভাই? একবারে ফাটাফাটি তারা ব্লাউজ বাহির করেছে। কারণ পাঞ্ছা বা ব্লাউজ দেখতে পাবেন আপনার এমন কাটা ব্লাউজ উঠেছে যেটা নিউ স্টাইল, তার মার্কেটের নাম হলো কেরে নামের ব্লাউজ। হিন্দু মেয়েরাকে দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করি না, মনে মনে এটা
একটা চিন্তা চলে আসে, এটা পুরুষ নারীদেরকে, যেটা পুরুষেরা নারীকে দেখবে, একটা অপর নারীকে যখন ব্লাউজখানা দেখবে, আর অপর নারী যখন ওই নারীকে যখন দেখবে, তখন ওই স্বামীকে এসে কইবে, স্বামী গো, একটা হিন্দু মেয়ে একটা ব্লাউজ পরেছিল, যে ব্লাউজটার নাম হলো তেরে নামের ব্লাউজ, এটা পাঞ্ছা বা ব্লাউজ আছে, তার ওই নারীটা, তার তো কোনো ধর্ম নাই, মুসলমান নয়, ও মুসলমান জাহান্নামে চলে যাবে, যারা ঈমান আনেনি তারা জাহান্নামে চলে যাবে। ও পৃথিবীর নারীরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة خيرا المرأة عورة فإذا خرجت استشرف الشيطان। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মহিলারা, তোমরা শুনে নাও, তোমরা যখন বাড়ি থেকে বাইর হবে, তোমরা গোপন বস্তু জিনিস সেটাকে তোমরা প্রকাশ্য করবে না, সেটাকে জাহিরি করবে না, কারণ গুপ্ত হয়ে তোমরা থাকবে আর তোমরা প্রকাশ্য করবে না। শুরু হয়ে গেল। মা বোনেরা, প্রকাশ্য না হলে থাকতে পারবে বাড়িতে? কত কষ্ট করে রমজান মাসে মা বোনেরা সিয়াম রেখেছিল, ভোরে সাহারি রান্না করেছিল, বড় বেদনা, আল্লাহু আকবার, কত কষ্ট গো। আমার মা, আমার খালা, আমার বোন, তারা ভোরে সাহারি রান্না করেছিল, আল্লাহু আকবার। সাহারি রান্না করার পরে বলছে, বেটা আব্দুর রহমান, কি লাগে মা? মেলাখান ধরে 7-8 বার রাখারে না। মা কইছে, হারে বেটা আব্দুর রহমান, কি লাগে মা? একবারও কহে না, 7-8 বার পরে কইছে যে ভাত খাবি তো খা, না তো থুয়ে দিল। কইছে ভাত খাবি তো খা, তোর পারলে পড়লে হবে না, সারা রাত কষ্ট করে ভোরে ভাত রান্নো, আর তোর লেগে এত চিৎকার করে কাজ করতে পারবো না, ভাত থুয়ে দিল। তখন ওই মনে মনে ভাবছে, যদি রোজাটা সিয়ামটা রেখে দিই তো ভালোই হয়, রাখছি তো, কষ্ট করে হতে পারে। কাছে মাকে খুন লাগে, মা উঠছি মা, একবার রক ঢিলা রে ভাই, রক ঢিলা বুঝেন তো, মানে দেখা যায় রগে মানে শরীরে বল নেই, হ্যাঁ, কমজোরি শরীরের মতো। ভোরে মানুষ যখন শুয়ে থাকে, হয় না কহেন তো, দেখা যায় যে কিচ্ছু নেই শরীরে, এরকম হয়ে গেছে। বাবাজি ভাই আমার বলতে হয় না, আল্লাহু আকবার। ওই সব মা খালারা ভোরে সাহারি রান্না করে, আল্লাহু আকবার। মা বোনেরা, কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, বাবু সিয়াম, যারা দুনিয়াতে সিয়াম পালন করেছিল, তোমরা এসো, তোমরা সিয়ামের দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমার মা খালা বেটি বোনেরা, কিন্তু রে ভাই শুরু হয়ে গেল, ঈদ হলো, কাল থেকে নানির বাড়ি যেতে হবে। আল্লাহু আকবার। স্বামীটাকে কইছে, ও জিবেদার বাপ, তুমি তো কামে গেলছিলে, 2 মাসের দাদন লিয়া তুমি গেলছিলে, 2 মাসের দাদনে যোগ করে পেয়েছি 24,000 টাকা হয়েছে, কিন্তু 24,000 টাকার ভিতরে এখন 3,000 টাকা শাড়ি কিনে দিতে হবে। জিবেদার বাপ কইছে, ও জিবেদার মা, তোকে যদি 3,000 টাকা শাড়ি যদি কিনে দিতে হয়, তাহলে টাকা তো থাকবে না, কারণ এদিকে 5,000 টাকা খরচা করে দিয়েছি, এত দামি শাড়ি কিনতে পারবো না। ভাইরে, স্ত্রী আর স্বামী এমনই জিনিস আছে, যদি দুনিয়াতে যদি প্রেম ভালোবাসা, বিবি যদি নমাজি হয়ে যায় আর স্বামী যদি নমাজি হয়ে যায়, এটা নবী আমার বলেন, আল্লাহ রসুল বলেছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সালেহা। নবীজি বলছেন, যার বাড়িতে মারাতু সালেহা, নেক বিবি আছে, যার বাড়িতে চরিত্রবান নারী আছে, ওই বাড়িতে আপনার বড় সম্পত্তি, এর চাইতে আর বড় সম্পত্তি পৃথিবীতে কিছু নাই। কয়টা মেরে ওরকম বাড়িওয়ালি আছে যে জিদ করে জিনিস চাই না? আল্লাহু আকবার। স্বামীটা সিধা সাদা যদি স্বামী স্ত্রীর সঙ্গে পড়ে যায়, রে ভাই, ম্যাট্রিক পাস করা মেয়ের সঙ্গে যদি আনপার পড়ে যায়, ওকে খ্যাপা বানিয়ে ছেড়ে দিবে। খ্যাপা বুঝেন তো, খ্যাপা বানাবে। স্বামীটা মনে মনে ভাবছে, আমি ধনী মানুষ, 20 বিঘা জমি আছে রে ভাই, ভালো ঘরের মেয়েকে বিয়ে করুন, ম্যাট্রিক পাস করা মেয়েকে বিয়ে করুন,
আর শেষ সীমানাতে রে ভাই আমাকে খ্যাপা বানাতে লাগলো। কেমন খ্যাপা? চলো না জি অমুক দোকানে চলো, ধুলিয়ান চলো, পরিধানের দোকান, মোহনের দোকান চলো না, ধুলিয়ানে যে কাপড় করতে হবে। এই স্বামীটা মনে মনে ভাবছে এত সুন্দর স্ত্রী পেয়েছি রে ভাই, না গেলে ফেরি মন মন খারাপ করবে, চলে যাই। যে আরে ভাই এত দোকানে বিল মোটামুটি 26,000 টাকা বিল হলো। ই তো চিপসা লোক রে ভাই, কতদিন ধরে পয়সা জড়ো করে থিয়েছিল। বলছে বাপ রে বাপ এমন স্ত্রী পেয়েছি রে ভাই। হ্যাঁ 26,000 টাকা ধাক্কা, 26,000 টাকা ধাক্কা। ও আমার মা, খালা, বেটি, বোনেরা, আমি আপনাদেরকে বলবো মা বোনেরা আমার, আপনারা বেঁচে আছেন, আমার মা খালা বেটি বোন শুনেন, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার বলছেন ও পৃথিবীর মহিলারা তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। নারী রে তোমার গোপন বস্তু জিনিস তুমি প্রকাশ্য হবে না, কারণ তোমার চেহারা তোমার শরীরের এত দাম আছে যে পৃথিবীর মানুষ এই শরীরের জন্য, নারীর জন্য পৃথিবীতে ফেদা আছে। আছে কি নেই? একটা মেয়ে ভাই যদি চলে যায় লিপস্টিক লাগিয়ে 26 রকমের ফোঁটা, বর্তমানে বললাম আপনাদেরকে সাবধানে থা আর সাবধানে থা, কিও নারী পর্দার আড়ালে। মা বোন সাবধান, সাবধানে থা আর সাবধানে থা, কিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের কথা আর না লইবে মনে ব্যথা, বেপরদা হলে যাবে জাহান্নাম তলে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। নানা রকম মা বোনের কাছে বাহানা আছে রে ভাই। যদি খালে তো ভাইয়ের বিয়ে পেলে, আল্লাহ আকবার, 3 মাস খালি গীত গেলে লেগে লালিয়ে আছে, দেখেছেন? খালে তো ভাইয়ের বিয়ে, আল্লাহ আকবার, কলজা ঠান্ডা হয়ে গেল। ভালো জেনে স্বামীটা কামে গেলছে রে ভাই, না তো আমার হেলওয়ার টাইট করে দিত। যাবি তুই? হ্যাঁ তোর খালে তো ভাইয়ের বিয়েতে যাবি? যাই দিত না, মন মানি করতো। স্বামীটা ভাই গেলছে কামে আর ফাঁকা ফিল্ডে গল। তো কবি বলছে নানা রকম, আরে নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে, আর ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে। আর সাবধানে থা আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। মেনে চলো আর মেনে চলো আল্লাহর কানুন, তবে তুমি বাস্তবায়ন। আর ফাতেমার সাথে তুমি জান্নাতে রবে। আর সাবধানে থা আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা আর সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব নিবে যাতে বাড়ি, কি জবাব দিবে তুমি হাসরের কালে। আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে। মা বোনেরা পর্দার আড়ালে থাকতে চায় না রে ভাই, কেউ গহিলে থাকতে চায় না, কারণ গহিলটা এত খারাপ হয়ে গেছে। আমার মা বোনেরা কোন গহিল মনে করেছে? গরু বকরির গহিল নয়, মানুষের গহিল। গহিল মানে বুঝতে পারছেন? ঘর। মা বোনেরা পজিশন দেখেন, একটু চিন্তা করেন আপনারা কিভাবে চলছেন দুনিয়াতে। আমার মা বোনেরা মনে মনে ভাববে রে ভাই 7:40 বাজছে, আর 5 মিনিট বলবো, তারপরে একটু মাদ্রাসার জন্য ইঙ্গিত ইশারা দিব। কারণ আপনাদের কাছে আমি নতুন এসেছি ভাই। আমার এলাকায় আলহামদুলিল্লাহ বলতে হয় না, মোটামুটি 22টা শুধু মসজিদের জালসা করলাম। আবার শুরু হয়েছে, আবার কাল বাদে পরশু নওদা, এভাবে আপনার দক্ষিণ দিনাজপুর, ইটাহার, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়। তবে আপনাদের শঙ্করপুর আজকে আমি নতুন, মাওলানা কামরুজ্জামান আমাদের আপনাদের এখানে নতুন এসেছি। তবে আমি বলবো জানি না শঙ্করপুরের বাবাজি ভাইরা কেমন দাঁড়িয়ে আছে। আর মা বোনেরা আমার এলাকার কথা বলছি, একটা পাকুড় থেকে দেখবেন রন্নাগা বলে একটা জায়গা আছে, মসজিদের জালসাতে গেলাম, 7টা লাখের হয়েছে। কয়টা করলাম? 7টা নাখের খুলে দিয়েছে। আর শঙ্করপুরের মা বোনেরা ভোতরা হসা হয়ে গেছে নাকি?
ভোঁতরা হসা বুঝেন তো? কেলা দিয়ে বদলা, কেলা মানে কেলা দিয়ে বদলাইতে হবে। ভোঁতরা হসা হইয়েন না, হাতটাকে লম্বা করতে শিখেন। হ্যাঁ, চোখা হসা হন। আলু যদি না কাটে রে ভাই হসাতে, ওকে থুয়া লাভ আছে বাড়িতে কহেন তো? হ্যাঁ, ওই আপনার কেলাতে বদলে দেন না ওকে। মা বোনেরা, শঙ্করপুরের মা বোনেরা আজকে সোনাদানা খুলে আজ মাদ্রাসা, শঙ্করপুর মাদ্রাসার জন্য আজ যেখানে নবীর এবং আল্লাহর কোরআনের হাদিসের আলোচনা, নবীর হাদিসের আলোচনা হয়, এই মাদ্রাসার জন্য আপনারা আপনাদের উদারতা, ঘাড় ভাঙা পরিশ্রম করা, মেহনতের টাকা আজকে আল্লাহর নবীর মাদ্রাসায় দিবেন। মা বোনেরা সোনাদানা আজকে প্রমাণ করতে চাই যে আমার মা বোনেরা, শঙ্করপুরের মা বোনেরা কেমন তারা দানি ফাতেমা, আয়েশা, খাদিজার মতো আছে কি নাই আজকে দেখতে চাই। শঙ্করপুরের মা বোনেরা বিলম্ব করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, ওই পুরুষেরা মনে মনে ভাবছে বেটি ছেলেকে খালিকে মোহল্লা করছে, দেখিস না পুরুষকে, আর ছেলেরা কইছে আমাকে কথা নাই নাকি রে ভাই। ছেলেরা মনে মনে করছে ফাঁকা ফিল আছে, মুলবিরা জানে না নাকি, হতে পারে এরা মনে করছে আমার খেলে দেখা যায় আছে। বাবাজি ভাইরা, এবার আপনাকে পিছে লাগি। ওরা মনে মনে ভাববে খালি হামরাকে লিছে হেমুল বিষয়ে, একবারও মেয়ে ছেলেরা কহে না, যে মেয়ে ছেলেরা বলে না মনে মনে যে একবারও পুরুষের কথা কহে না, যে ছেলে ভাই এক হাতে তালি বাজবে। হ্যাঁ, ছেলেটাকে হচ্ছে কট লাইন চালার জন্য রে ভাই। তাহলে ছেলে আর মেয়ে এটা কোনো গাছের সঙ্গে কট লাইন হয় না, ছেলে মেয়ের সঙ্গে আপনার ফাটাফাটি হয়ে যায়। আমার রব্বুল আলামিন বলছে, হে নবী বলে দাও, শঙ্করপুরের ছেলেরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের চোখের দৃষ্টি যেন নিচে থাকে, আর তারা নিজের সালামকে যেন হেফাজত করে। আর এই পৃথিবীতে যা তুমি করো সমস্ত জিনিসের খবর আল্লাহ পাক জানেন। বাবাজি ভাইরা, তাহলে উপায় আছে? আপনি একটা পুরুষ হয়ে একটা নারীকে দেখছেন, আপনার বাড়িতে নারী নাই, আপনার বাড়িতে বিবি সাহেবা নাই, ওই বাড়িতে দেখেন বাড়িতে আপনার বিবি সাহেবা আছে, অর্ধাঙ্গিনী আছে দেখার জন্য। অপর নারীকে দেখা যাবে না, অপর নারীর দিকে চোখ নজর আপনি ফেলবেন না। ভবিষ্যৎ যদি আপনার ডাইরেক্ট হয়ে যায়, একবার চোখ দিয়ে দেখে নিয়েছেন, দ্বিতীয়বার আল্লাহকে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, আমার চোখের নজরে পড়ে গেছে। ও পুরুষেরা, বারবার দেখলে তোমার হেলুয়া টাইট হয়ে যাবে, কারণ আল্লাহ তোমাকে ছাড়বে না। বাবাজি ভাই আমার, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন পুরুষের কথা, এবারে আল্লাহ নারীদের কথা বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, শঙ্করপুরের মেয়েরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের চোখের দৃষ্টি যেন নিচে থাকে, আর তারা নিজের সালামগাহ যেন হেফাজত করে। মা, খালা, বেটি, বোন আমার, বাড়ি থেকে যখন তুমি বাইর হবে, আল্লাহ বলছে ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়বিহিন্না। আল্লাহ বলছে, ও নারীরা, তোমরা বুকের উপরে তোমরা ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তারপরে তোমরা চলাফেরা করো। পজিশন দেখেন, একটু মিলিয়ে দেখেন তো। মা বোনেরা বরখা ফেলে দিয়েছে রে ভাই, বরখা ফেললে পুরুষ দেখতে পাবে না। মা বোনেরা একটু সতর্ক হন, সাবধান হন। আমার কথা নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি করেছেন, সাবধান করেছেন, নারীরা তোমরাও সাবধান থাকো, পুরুষের কাছে যাবে না, পুরুষের নিকটে যাবে না। পুরুষ যেমন নারীদের কাছে আসতে পারে না, মা বোন আপনিও তো দোষী হয়ে যাবেন। আমার মা বোনেরা দুলা ভাইকে নিয়ে, মানে জিজাজিকে নিয়ে আনন্দ ভক্ষণ করে, স্বামীকে ছেড়ে দিয়ে স্বামী বাড়িতে না জিজাজির সঙ্গে কথা বলে। হাদিসের বর্ণনাকারী আনুবাত ইবনে আমর রাসূলুল্লাহ قال يقوم الدخول على النساء فقال رجل من الناس يا رسول الله افرايت الحم وقال الحم والموت। আল্লাহর নবী বলল, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন, আল্লাহ রাসূল আপনি বলেন, দাওয়াতটা কি জিনিস? আমার মা বোনেরা অনুভব করতে পারে না, চিন্তা করতে পারে না। তারা কি চিন্তা? আমার মা বোনের দেওরকে নিয়ে পাশে বাড়িতে বসে বসে গল্প করে, পাশে নিয়ে বসে বসে দেওরকে গল্প করে। মা বোনেরা দেওর বিষাক্ত সাপ হাদিসের পাতায় লিখেছেন। আল্লাহ রসুল বললেন, তোমরা দেওরকে দেখে তোমরা সতর্ক হয়ে যাও, তোমাকে কখন কামড় মেরে দিবে, তোমাকে নিস্তে নাবুদ করে দিবে। মা, খালা, বেটি, বোনেরা,
আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসার জন্য আমি ইনশাল্লাহ ইঙ্গিত ইশারা পেয়ে নিয়েছি। আজ মাদ্রাসার জন্য আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছি। ভাইরা দাঁড়িয়ে কেন আছেন? এতক্ষণ ধরে আমি খাপা বকছি নাকি কহেন তো? হ্যাঁ গো, আপনি বলেন, আপনি দাঁড়িয়ে বাড়িতে থাকেন, চিকনা করে এসে গদিতে শুধবেন বাড়িতে, ছপ্পর খাটে একবারে এই পার আর ওই পার কাদ্দাম করে পড়েন ছপ্পর খাটে, স্পেশাল হয়ে শুতে গেলেন। তো বাড়িতে যেমন শুতে যান, এটা তো বাড়িতে না ভাই, আজকে জালসা। সারা জীবন লোক গান শুনে শুনে জিন্দগি পার করে দিলে রে ভাই। হ্যাঁ, গান বসেছে ধরে ভাই, বুদ্ধানের তিরফল টির কিছু নাই, লোক ধৈপা চলে গেছে, ধৈপা চলে গেছে গো। হ্যাঁ ভাই, দাঁড়িয়ে থাকেন না ভাই, দুঃখ লিয়েন না ভাই। কেন দুঃখ নেবেন? দাঁড়িয়ে থাকা জায়গা নয় ভাই, বসেন। দুনিয়া এতগুলো মানুষ মরছে, একটু মানুষ ক্লাস করে না গো। হ্যাঁ, এক এক দিনে তিনটা জানাজা হলো, দেখেছেন? আমার এলাকার কথা বলছি, এই ঠান্ডাতে এক এক দিনে 3-4টা করে জানাজা হচ্ছে। একটু যদি মানুষ চিন্তা করে, মরণকে চিন্তা যদি হয়ে যায়, মরে যাব, বেঈমানি করব না, মরে যাব, বাটপারি করব না, মরে যাব, মেয়ের সঙ্গে নোকসানি করব না, মরে যাব, গাদ্দারি করব না, এই সব যদি ক্লাস আপনার ভিতরে আসে, অবশ্যই ময়া হবে। মরণ হাকিকাত, হাকিকি, অরিজিনাল, এটা আপনি যে খেলেন কাগজে। যেমন বাড়িতে যেমন মাংস রান্না হয়, সেই বাড়ির মাংস খানাতে যদি আপনি সমস্ত কেমিক্যাল যদি দেন, সমস্ত আসবাব যদি আপনি মাংসতে দেন, শুধু একটা জিনিস যদি বাকি রাখেন, সেটার নাম হলো নামাক। নামাক যদি মাংসতে না থাকে, ওই মাংস, দামি কিমতি মাংসটা নষ্ট হয়ে যাবে, হবে না? আপনার স্ত্রীকে ঠ্যাঙিয়ে দিবেন আপনি। ওরকম আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমার বাপের মাজাল নয়। আল্লাহ বলেছেন, ইন্নামাত সরব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও, আমার শক্তি যখনই যার উপরে পড়ে যাবে, তার নাম বর্ষা যাবে, তাকে দুনিয়ার সাথ করতে হবে, উপায় হবে না। বাবাজি ভাই আমার, কোরআন বলছে, মানুষ তোমাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা চাকতেই হবে। চাকতে মানে নিতেই হবে, তারপরেও মরণ বলে চিন্তা হয় না। ও আমার আছে, আজকে দিনটা খুবই একবারে চোখ মারা রে ভাই। আল্লাহ, বাপ মারা গেল, দেখে লাগছে ওই বাড়ির পরিবারে আর গুনাহ জীবনে হবে না। ছেলেটা বাটপারি করবে না, ছেলেটা তাস পিটবে না, ছেলেটা দেখে লাগছে আর অন্যায় করবে না, সুদ খেবে না। ওই বাড়ির পরিবারটা এমন নরমাল হয়ে গেছে, লজ্জাপতি গাছের মতো হয়ে গেছে। যদি ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই রে বলো ভাই, কেন তুমি কাঁদছ? ভাইটা বলছে, ভাই বড় বেদনা, বাপ মারা চলে গেল। জীবনে আনন্দ দেওয়া বাপ আমাকে জোড়া জোড়া সামান কিনে দিয়েছিল, ওই বাড়ির বাপ মারা গেল। ওই দিনটা দেখা লাগবে, ওই পরিবার জীবনে আর নামাজ ছাড়বে না। দেখেছেন? একটা অনুভব করবেন, ওই যে বাড়িতে মানুষ মারা যায়, দেখা লাগবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ হৃদয় দিয়েছে, বাপটা মারা গেছে, হৃদয় দিয়েছে। ওই দিনই রে ভাই, কাল থেকে শুরু হয়ে গেছে বাটপারি, কাল থেকে বাটপারি শুরু। মানুষ চিন্তা করে না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, নামধারী মুসলমান হয়ে মরিয়েন না, কবরে আযাব হবে, পিটবে রে ভাই, এমন মেয়ের মারবে, বাপের নাম জবিয়ে দিবে, একই রকম কবরে মেয়ের আসবে। সেই দিন চিন্তা করবেন যে ফালানা মুলবি সাহেব বলেছিল রে ভাই, কেন যে শুনিনি। কেমন মেয়ের? পুলিশের মেয়ের দেখেছেন? পুলিশ হলো মানুষ, পুলিশটা মানুষ নয়, পুলিশ হলো মানুষ। কিন্তু পুলিশ যদি আপনার ডাকাতি করা আসামি যদি আপনার পালিয়ে যায়, না পায়, তো ওই পুলিশ খালি মনে মনে ভাবে, বড় বাবু থানা থেকে এসপি ফোন করছে, আরে দেখ না, ঢুন্ড না রে, যেখানে ভাবে হাত ভেঙে দে না রে, ট্যাং ভেঙে দে। পুলিশেরা ভাই একবারে চতুর্দিক থেকে ধরেছে ঘেরা, ওদিকে শামসেরগঞ্জ, এদিকে শঙ্করপুর, এদিকে আপনার কি বলে ঔরঙ্গাবাদ, এদিকে সব দিকে ছুটাছুটি করছে। এইরকম করতে করতে রে ভাই, কোন কিনারায় তাসপিট ছিল, চোর ডাকাত বুঝতে পারলেন, পুলিশের হাতে ধরা পড়ে গেছে। পুলিশ রে ভাই আচ্ছা করে একবারে দাঁতে কিচা, বুঝতে পারছেন, দাঁতে চিবিয়ে বলে এবার আটা সানা মেরে দিতে হবে, বুঝতে পারছেন তো? আটা সানা বুঝেন তো? জিলেবি ফাটছে দেখছেন তো, ফাটাফাট ফাটাফাট, ওই রকম আটা সানা পুলিশে মারছে। পুলিশ আর কত মারবে? মানুষ যে, মানুষ কত মারবে গো, মানুষ কত